হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে আমার যেই অ্যাকুয়ারিয়াম আছে, এই অ্যাকুয়ারিয়ামের মধ্যে কি কি মাছ আছে। আমি আসলে আমার অ্যাকুয়ারিয়ামটি প্রায় ৩ থেকে ৪ বছর যাবৎ আমি এটাকে লালন পালন করছি। যদিও এখানে মাছ পরিবর্তন করেছি আমি মাঝখান দিয়ে। তো আবার নতুন করে শুরু করেছি। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই অ্যাকুয়ারিয়ামের যকল সকল তথ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি যদিও এটার সাইজ হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামটির সাইজ হচ্ছে এইভাবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 18 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে 1 ফিট, আর যেটা হচ্ছে পাশ অর্থাৎ এদিকে পাশ দিয়ে যেটা সেটা হচ্ছে আপনার 1 ফিট অর্থাৎ 12 ইঞ্চি আর এইভাবে হচ্ছে 18 ইঞ্চি। তো এতটুকুর মধ্যে কিন্তু আমি চাইলে গোল্ড ফিশ রাখতে পারতাম। আসলে গোল্ড ফিশ কিন্তু এত ছোট জায়গার মধ্যে আসলে গোল্ড ফিশটা রাখা আমি ভালো মনে করিনি, তাই আমি ছোট মাছ রেখেছি যেটা কিনা হচ্ছে এখানে খুবই স্বাচ্ছন্দ্যে তারা বসবাস করতে পারবে। তাই আমি এখানে মলি এনেছি। তো চেষ্টা করব এখানে মলির সাথে গাপ্পি আনার। মলির সাথে গাপ্পি খুবই ভালোভাবে তারা সারভাইভ করতে পারবে। আর অ্যাকুয়ারিয়ামের সব একই জাতটা আমি একই ধরে রাখার জন্য আমি সব এক জাতের রেখেছি। কারণ মিক্স দিলে এখানে অন্য কালার যদি আমি মলি দিতাম তাহলে কী হতো, তাহলে আপনার এখানে মিক্সড হয়ে যেত। তখন কী হতো, এটার যেই মূল তাদের বংশটা আছে, জাত আছে, সেই জাতটা কিন্তু মিক্সড হয়ে গেলে পরবর্তীতে সেটা আর ভালো দেখা যেত না। তো দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো জাতের সাদা কালারের মলি আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারেন্টস। প্রথমে আমি 6টা আনছিলাম। দেখতে পাচ্ছেন এই যে উপরে যে 2টা, তারপরে এই যে একটা, ওই যে একটা, আর বড় যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে প্যারেন্টস, আর ছোট ছোট যেগুলো সেগুলো হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা। আরও ছিল, আমি একটু মিস্টেক করেছিলাম। তারা যখন বাচ্চা দেয়, তো বাচ্চা দেওয়ার সময় আমি কিন্তু তাদের করতে পারিনি, রক্ষা করতে পারিনি। আসলে আপনারা অনেকেই জানেন না যে আসলে এই মলি তারপরে গাপ্পি এরা নিজেদের বাচ্চা দেওয়ার সাথে সাথে অন্যেরা করে কি খেয়ে ফেলে। তাই আমি এগুলো রক্ষা করতে পারিনি, যেহেতু একই অ্যাকুয়ারিয়ামের মধ্যে। তো আমি আশা করছি আরেকটি চিন্তা ভাবনা করছি আরেকটি অ্যাকুয়ারিয়াম নেওয়ার জন্য, ছোটোখাটো, যদি ব্রিডিংয়ের জন্য শুধু বাচ্চাদের সাথে যাতে খুবই সহজে আমি নিতে পারি। তো তারপর 1-2 সপ্তাহ পরে আবার এটার মধ্যে ছেড়ে দিলে খুব সুন্দরভাবে তারা সারভাইভ করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে দেখুন, আমি কিছুক্ষণ আগে খাবার দিয়েছিলাম, তো সেখান থেকেই খাবার আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ছে আর তারা খাচ্ছে। এবং ছোট বাচ্চা যেগুলো আছে, ছোট বাচ্চারা কিন্তু বড় খাবারটি খেতে পারে না। তাই আমি কী করি, ছোটোগুলার জন্য আলাদাভাবে একটু গুঁড়ো করে আর কি, একটু গুঁড়ো করে তারপর উপর দিয়ে দিই। আস্তে আস্তে কিন্তু তারা সেগুলো খেতে পারে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সুন্দরভাবে তারা থাকছে। আর আমি কিন্তু এটাকে চাইলে আরও একটুখানি গাছপালা ভিতর দিতে পারতাম। আসলে আর্টিফিশিয়াল গাছ না দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো। যদিও আমি দিয়েছি, কারণ হচ্ছে কি, এখানে আমি অনেক সময় দেখা যায় কি, ব্রিডিংয়ের জন্য আমি কোনো জায়গা রাখিনি, তাই বাচ্চাগুলো যাতে লুকাতে পারে এই জন্য কিন্তু আমি আর্টিফিশিয়াল 2টা গাছ, 3টা গাছ ছোট ছোট দিয়েছি। আর এগুলো না দেওয়াটাই ভালো। আর যেহেতু মলি গাপ্পি এগুলোর জন্য দেওয়া লাগে, না হলে বাচ্চা কিন্তু একটাও আপনি নিতে পারবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন, আর গোল্ড ফিশের ক্ষেত্রে আপনারা না দিলেই পারেন। যারা শুধু অ্যাকুয়ারিয়ামের মধ্যে যারা গোল্ড ফিশ পালন করবেন তাদের জন্য আমি বলবো কোনো গাছপালা না দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে। কারণ এই সমস্ত আর্টিফিশিয়াল যেই সমস্ত গাছগুলো আছে এগুলোর সাথে তাদের লেজ, তাদের শরীর ঘষা লাগলে লেজ, তারপরে শরীরের মধ্যে দাগ পড়ে যায়, লেজের মধ্যে ইনফেকশন হয় বা ছিঁড়ে যায়, তখন কি হয়, মাছটা দেখতে সুন্দর লাগে না। আর এইভাবে কিন্তু আমি শুধু মলি এবং গাপ্পির জন্যই শুধু এটা দিয়েছি। যখন এখানে আমি গোল্ড ফিশ দেওয়ার চিন্তা ভাবনা করব, এখানে একটা গোল্ড ফিশ অন্তত মাত্র 1 পেয়ার অর্থাৎ 1 জোড়া গোল্ড ফিশই এখানে থাকতে পারবে, এর বেশি আর কোনো মাছই দেওয়া যাবে না। তাই আমি এটার মধ্যে কোনো গোল্ড ফিশ দেই নাই।
আর দিতে পারি হয়তোবা যখন শুধু এক পেয়ার, যেটাকে বলে এক জোড়া শুধু দিতে পারবো। যখন আনবো তখন দিব হয়তোবা। আর চিন্তাভাবনা আছে বাহিরেও একটি হাউস করার চিন্তাভাবনা আছে, সেখানে হয়তোবা অন্যান্য জাতের মাছগুলো আমি লালন পালন করার চিন্তাভাবনা করব। তো দেখতে পাচ্ছেন অনেক অনেক সময়ে খাবার দিলে এই মাছেরা নিচে যেগুলো পড়ে যায় সেগুলো কিন্তু তারা নিজে খুঁজে খুঁজে তারপরে খায়। আর চেষ্টা করবেন যাতে করে অল্প 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 কিছু খাবার দেবেন, যেগুলো উপরে থাকাকালীন সময়ে কিন্তু যাতে মাছগুলার খেয়ে ফেলে। এইভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে উপরে থাকা অবস্থায় যাতে সব খাবারগুলো খেয়ে ফেলে। দরকার হয় আস্তে আস্তে খাবার দিবেন, তারপরেও কিন্তু নিচে পড়লে সেগুলো কিন্তু মাছরা যে পায়খানা করে সেগুলো তাদের পেটে চলে যায়। তখন কি হয়, অনেক মাছ দেখতে পাচ্ছেন অনেক মাছ পেট ফুলে যায়, ফুলে যাওয়ার পরে কিন্তু সে মাছটা মারা যায়। তো এই ছিল আজকের ভিডিও। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের অন্য কোনো টপিকস নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর এটাই দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আস্তে আস্তে আমাদের এই দ্য অনিক পেটসে আরও অনেক অনেক প্রাণী আমি যুক্ত করব। আমি কি কি পালন করি সকল কিছুই কিন্তু বিস্তারিত আমি আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মাছের জন্য দোয়া করবেন যাতে করে আমি তাদের সুন্দরভাবে লালন পালন করতে পারি। যদিও আমি প্রায় 2 থেকে 3 বছর যাবৎ আমি লালন পালন করছি, তাই তত একটা সমস্যা হয় না আর এই গাপ্পি মলি এগুলো পালন করতে। তারপরেও যাতে কোনো সমস্যা না হয়, তাদের যাতে কষ্ট না হয়, সেজন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।